ট্রাম্প প্রশাসনের সাথে চুক্তির ১৯% হারে করা পাল্টা শুল্ক চুক্তির সাথে নতুন আরও 10% যোগ হলে মার্কিন বাজারে পণ্য রপ্তানিতে মোট শুল্ক দাঁড়াতে পারে ২৯%, যা দেশের রপ্তানি সক্ষমতাকে প্রবল চাপে ফেলবে। এদিকে শ্রম পরিবেশ নিয়ে নতুন এই মার্কিন শুল্ক বাংলাদেশে জোরপূর্বক শ্রম বাড়াবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে আবারও বড় ধাক্কার মুখে বাংলাদেশ। পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বা ফোর্স লেবার ব্যবহারের অজুহাতে বাংলাদেশ সহ ৬০টি দেশের উপর নতুন করে অতিরিক্ত শুল্ক চাপানোর চেষ্টা মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর-এর। তাতে বরং আরও অতিরিক্ত সংখ্যক ফোর্স লেবার বাড়তে পারে, এটুকু বলা যেতে পারে। যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক বাণিজ্য চুক্তি বা এআরটি থাকায় বাংলাদেশের উপর 10% অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে, আর চুক্তি না থাকায় ৪৫টি দেশের উপর এই শুল্ক ১২.৫%। ফেব্রুয়ারিতে এআরটি চুক্তির আওতায় বাংলাদেশ তৈরি পোশাকের উপর বর্তমানে ১৯% শুল্ক বহাল রয়েছে। নতুন প্রস্তাবটি চূড়ান্ত হলে মোট শুল্কের পরিমাণ দাঁড়াবে ২৯%। আর যারা চুক্তি করে নাই তাদের কিন্তু ওই ১৯% নাই, মাত্র 9টা দেশ চুক্তি করেছে। গ্রামের মোড়ল যারা, তারা নানা অজুহাত খোঁজে, মানে কারে ধরে কারে কি করবে। আগে ইম্পোজ করা ট্যারিফটা যখন তার উচ্চ আদালত যখন বাতিল করে দিল, এরপরে নানা অজুহাত খুঁজতেছিল। এটা একটা অজুহাত। এটা কি শিশু শ্রমিকদের উপরে ভালোবাসার কারণে, নাকি তাদের যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল পাল্টাপাল্টি শুল্ক, জুলাইয়ে যখন এটা থাকবে না ওইটাকে সামনে রেখে এখন ফোর্স লেবার ইত্যাদি দেখিয়ে আবার 10%টা যাতে করা যায়। এমনিতেই মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য প্রতিযোগিতা সক্ষমতা বিবেচনায় কঠিন সময় পার করছে। দেশের তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের তথ্য, মার্কিন বাজার ধরতে 1%-এর বেশি দর কমালেও রপ্তানি আয় কমেছে প্রায় 3%। এটা ইম্পোজ করার চেষ্টা করাই হয়, তাহলে ডেফিনেটলি রপ্তানি খাত সেখানে ক্ষতিগ্রস্ত হবে। যদিও এই শুল্ক নীতি এখনই চূড়ান্ত নয়, আগামী 6 জুলাই পর্যন্ত জনমত গ্রহণ ও 7 জুলাই গণশুনানি করবে ইউএসটিআর। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগেই সরকারকে কূটনৈতিক তৎপরতা জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের। এখানে অবশ্যই একটা রাজনৈতিক অর্থনীতি এখানে আছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি যদি এই ব্যাপারে উদ্যোগ নেন, আমার বিশ্বাস যে বাংলাদেশের উপর এটা থাকবে না। মার্কিন প্রস্তাবে যুক্ত করা হয়েছে একটি বিশেষ টেক্সটাইল মেকানিজম। এর আওতায় বাংলাদেশ যদি মার্কিন তুলা বা সুতা ব্যবহার করে পোশাক তৈরি করে, তবে শুল্ক ছাড়ের সুবিধা পাওয়া যেতে পারে। মার্কিন বাজারে এই নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশল হতে পারে তুলা আমদানির এই শর্ত, এমনটাই মত বিশ্লেষকদের। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।